হ্যালো বন্ধুরা, আমি আলপনা ব্লগ থেকে তোমাদের আরেকটা ব্লগে স্বাগত জানাই। আজকের একটি বিশেষ দিন। আজকের হলো 26শে ফেব্রুয়ারি, বুধবার। আজকে মহাশিবরাত্রি 2025 সালে। সেই জন্য দেখো, আগে বাড়িতে দেব, দিয়ে আমরা মন্দিরে যাব। আজকে মহাশিবরাত্রি, সেই জন্য চলো আগে বাড়ির ঠাকুরকে দিয়ে আমি আর মেয়ে যাব মন্দিরে। আজকে সারাদিন উপোস, তাই এই সন্ধে লেগে গেছে, এই সময়ই যাব। তাহলে চলো বাড়ির ঠাকুরটাকে আগে স্নান টান করিয়ে দিয়ে নিই। পঞ্চামৃত বানিয়ে নিয়েছি আমি, দই, ঘি, মধু সব রয়েছে। চলো আগে বাবাকে স্নানটা করে নিই। এই পৈতেটা আমি বাদ দিয়ে দেবো, নতুন পৈতে পরাবো। এই দেখো, এটি হলো আমার ঘরের ছোট্ট শিবলিঙ্গ। যখনই পুজো টুজো করি রেগুলারই জল দিই। আমি একটু গঙ্গা জল দিয়ে বাবাকে আগে করে নেবো। বা নীলষষ্ঠী এগুলো তো একটু বিশেষ দিন, তা যা যা মন্দিরে অশোক সুন্দরী, মাতা পার্বতী, আগে বাবাকে তারপর হলো বাবা, তারপরে গিয়ে মন্দিরে নিয়ে যাই। জায়গাটা যেহেতু ছোট, শিবরাত্রি হয়ে গেল, জলটাই করতে এরপর হবে। আবার নীলষষ্ঠী আসছে। তা নীলষষ্ঠী তো আর মেয়ে করবে না, আমি একা করব। তোমরা দেখতে থাকো আমি কিরম ভাবে পুজো দিই। সব মাখিয়ে দেব, দই, একটু মধু, ঘি। দুপুরের দিকে ছেলেকে দিয়ে আনিয়ে রেখেছিলাম। আজকে আমাদের এইখানটা আবার এত ভিড় হয়েছিল কেন, আজকে শুনলাম প্রয়াগরাজের যে কুম্ভযোগ হচ্ছিল সেটা আজকে শেষ দিন। আজকে 26শে ফেব্রুয়ারি শেষ হয়ে গেল। সেই ভেবেই আজকের আমাদের এখানকার ত্রিবেণীতেও প্রচুর লোক স্নান করেছে। মানে এত ভিড় হয়েছিল রাস্তায় যে সকালবেলা যাতায়াত করা খুব মুশকিল হয়ে গেছিলো। ঘিটা দিতে গিয়ে অনেকটাই ঘি পড়ে গেছিলো, তা ওই ঘিটা পুরোটাই বাবাকে মাখিয়ে দিয়েছিলাম। যাকে বাবার হয়তো ইচ্ছে, ভালো করে মাখিয়েই দিই। আর ঘি, মধু এগুলো মাখালে না, মানে বেশ গাটাও চকচক করে, বেশ ভালো লাগে দেখতে। আর জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো, ওই পাথরের বাটি তো, জায়গাটা একটু ছোট হয়েছিলো, ওরই মধ্যে বাবাকে একটু করিয়ে দিলাম। এমনিই তো সোমবার সোমবার একটু ঘি মধু দিয়ে স্নান করানো হয়, রেগুলার হয় না। রেগুলার এমনি স্নানটা করানো হয়, বাবার মাথায় একটু জল দেওয়া হয়, কিন্তু ঘি মধু টধু দিয়ে করানো হয় না। ওটা ওই সোমবার সোমবার হয়, আমি নয় মেয়ে যে হোক করিয়ে দিই। আর এইটা ওই যে পঞ্চামৃত করে রেখেছিলাম, পঞ্চামৃতটায় দেওয়া হয় হলো দুধ, গঙ্গা জল, ঘি, মধু আর চিনি, এই দিয়েই হয় পঞ্চামৃত। সেটাই বাবাকে আগে তো সামনে এখানে গণেশ মহারাজজি, কার্তিক আর অশোক সুন্দরী, তাদের উদ্দেশ্যে জল দেওয়া হয়। তারপর হাত দিয়ে মানে ঘুরিয়ে নেওয়া হয় পার্বতীর উদ্দেশ্যে, তারপর গিয়ে বাবার উদ্দেশ্যে জলটা ঢালা হয়। তোমরা কে কে এরকমভাবে জল ঢালো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই দেখো, আমরা আগে এরকমভাবে ঢালি, তারপর বাবার মাথায় ঢালি। এই যে ওইটা একটু গামলায় ঢেলে নিলাম, ওই দুধের এই জলটা, তারপর আবার জল দিয়ে ভালো করে বাবাকে স্নান করিয়ে দিলাম। এই যে, আর সেই বলে না ঘরণীর ঘর ছাদা, আমার বাড়িতে এত বড় বেল গাছ, কিন্তু বেলপাতা পাততে পারিনি। অতি কষ্টের সহিত ছেলে কয়েকটা পেরে দিয়েছিল। মানে বিশাল বড় গাছ তো, আর ওঠা সম্ভব না। সেই লাঠি দিয়ে জ্যাক করে খুঁচিয়ে খাচ্ছি। আর এখন সব পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে, আবার এই নতুন পাতা সব গজাবে এবার। স্নান করানো হয়ে গেছে বাবাকে, এবার মালাটা দিয়ে ওইখানে তুলে দিয়ে এবার ফল যা যা যেটুকু যা সামর্থ্যের মধ্যে যেটুকু জোগাতে পেরেছি ওগুলো বাবার উদ্দেশ্যে অর্পণ করে দেবো ওইখানে। আর ওইদিকে আমার ওই ঠাকুরগুলো সব পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো। এই যে আকন্দ ফুলের মালা, মানে মহাদেবের এগুলো খুব পছন্দ। ধুদ্র ফুল, আকন্দ ফুল, কলকে ফুল, এই সব ফুলগুলোই বাবার খুব পছন্দ। ধুদ্র ফুল বা ধুদ্র ফলটাও গাছে হয়েছিল, তুলেছি। অন্যদিন এত কদিন ধরে ফুটছিল ধুদ্র ফুল, কিন্তু আজকে আর ফোটা ফুল পাইনি। ওই কুঁড়িগুলোই ছিল, ওইগুলো তুলেই বাবাকে। আর সেই এখন আবার সব বাজারে বিক্রি হচ্ছে ওই বাহারি ফুলগুলো, ওইগুলো একদম ভালো লাগে না। তার থেকে আমি বলি আমার গাছে যা আছে ওই দেবো, ওই বাবাকে দেবো। আর ওই যে ধুদ্র ফলটা, কাঁটা ফল যেটা আর কি। আর বেলপাতা কী বলতো, বাজার থেকে নিয়ে এসেছিলো, কিন্তু সেগুলো সেই ছেঁড়া ফাটা। আর মানে আমি দিই না, সেও ভালো, দেবো না তাও ভালো, কিন্তু এই ছেঁড়া ফাটা পাতা আমি বাবাকে দিই না। একটা দেবো, একটা যদি ভালো পাই একটাই চাপাবো, কিন্তু আমি ছেঁড়া পাতা দিই না। এই যে জায়গাটা রাখার খুব অসুবিধা, তাও একটু এদিক ওদিক করে জ্যাক করে
এই দেখো রেখেছি এগুলো গোটা ফলগুলো। আর মন্দিরে যে ফলগুলো নিয়ে গেছিলাম মন্দির থেকে আর ফেরত আনি না, ওগুলো ওখানেই দিয়ে আসি ফলগুলো। শুধু যে মিষ্টিটা নিয়ে যাই ওইটা পুজো করিয়ে প্রসাদ করে ওটা নিয়ে আসি। এই যে দেখুন ফুলটা পড়ে গেল, আবার একগে বাবার ফুল পড়ে গেছে, আবার অন্য একটা ফুল নিয়ে দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে। এবার এই যে এটা আর দেওয়ার জায়গা নেই, কলকেটা গাঁজা কলকাটাও দিয়ে রাখি, ওটা দেয়াই থাকে, পুরোনোটা আবার তুলে নিই, এটা আবার বেশ কিছুদিন দেয়া থাকে। এবার বাবার কাছে একটু ধূপবাতি জ্বেলে দেবো। দেখো মেয়েটা গিয়েছিল আজকে কাজে, কানলায় গিয়েছিল, সে ফিরলই তখন 4টের সময়। ফিরে আবার তাড়াহুড়ো করে স্নান টান করে আবার রেডি হয়েছে। চলো বাবাকে ধূপবাতি দেখিয়ে দিয়ে এবার আমরা মন্দিরে যাব। ওদিকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য গামলাটা মেয়ে গুছিয়ে গাছিয়ে রেখেছে সব। আমি ফল টল ধুয়ে বাসন টাসন মেজে ঘষে রেখেছিলাম, আমি ওগুলো সব গুছিয়ে রেখেছি। আমি পঞ্চামৃতটা করে দিলাম, দিয়ে মানে দুটো জায়গায় করলাম, একটা আমার ঘরে আর একটা যাবে মন্দিরে। দিয়ে পুজো। চলো বন্ধুরা, এবার আমরা মন্দিরে যাব। মেয়ে নিচ্ছে ডালাটা নিয়ে, মা মেয়েতে মন্দিরে যাব। এই দেখো মেয়ে ডালাটা নিয়েছে, ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। চলো আবার মন্দিরে গিয়ে দেখা হবে। ঘর থেকে বেরিয়ে যাই। না আসতে নাও, পড়বে না। মেয়ে ভয় পাচ্ছে গামলাটা নিতে, যে ওতে দুধ আরে আছে, পড়ে যাবে কিনা। এই যে আরেকজনকে দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে, আজ কলেজ ছুটি শিবরাত্রির জন্য। দেখো আমাদের এই রাস্তাটা এখন আলো দিয়েছে, আগে আলো ছিল না। চলো মন্দিরে গিয়ে দেখা হবে। মন্দিরের কাছাকাছি এসে গেছি আমরা। আর এই দেখো ওই যে ব্রিজের কাজ হচ্ছে, যে গঙ্গার ওপর দিয়ে ব্রিজের কাজ হচ্ছে। এটা গঙ্গার ওপরে, মানে একদম সাইডের প্লেয়ারটা, গঙ্গার মাঝের প্লেয়ারটাও হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে বাবার মন্দির। দেখি চলো কতটা কি ভিড় আছে। এখন অবধি মনে হচ্ছে সেরকম ভিড় লাগেনি, তবে এবারে পড়ে গেছে তো সকাল থেকে, অনেকে ঢেলেও ফেলেছে জল। এত খারাপ, এই দেখো খুব সমস্যা। এই হলো আমাদের এখানকার বাঁশবেড়িয়ার বাবা পঞ্চানন্দের মন্দির। এখানেই বাবা আছে। মোটামুটি লোক আছে। আর এই যে মেয়ে আসছে। চলো ওদিকে চলো, দাঁড়াও গাড়ি আছে। চ চ চ, গাড়ি দূরে আছে, গাড়ি দূরে আছে, চলে। ফাঁকা আছে, চ। লাইন পড়েছে, বেশি লাইন ছিল না, মানে ভেতরেই কজনের লাইন ছিল দেখলাম। তো মেয়ে লাইনে দাঁড়ালো, আমি একটু এই কজনই আছে। তারপরে আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন দেখলাম আবার ভিড় লেগে গেছে। এইবারে ভিড়টা একটু কম কেন, মানে সকাল থেকে লেগে গেছে তো, সেই জন্যই ভিড়টা কম। তাই তো কখনো সপরিবার সহিত বাবা পঞ্চাননায় শিবায় নমঃ, ষষ্ঠী দুর্গায় নমঃ স্তুনি স্বাহা, রাজস সোন সৌদান সঙ্গনায় স্বাহা, জয় বিষ্ণু শম্ভু মহাদেব বাবা পঞ্চানন। পুষ্পাঞ্জলি দেবে তো ঢালছে। বাবা সবাইকে ভালো রাখুক, এই কামনা যে যা সব কামনা করছে আমিও বাবার কাছে জানাচ্ছি। আমার সকল বন্ধুদের, সকল সবাইকে ভালো রাখুক। চলো আশপাশটা দেখিয়ে দিই মন্দির। এইটা হলো মন্দিরের পাশে, এই লাট মন্দিরের মধ্যে এইখানটা হলো। এখানটায় যখন নাম সংকীর্তনারে হয় তখন এইখানটা হয়। আর এই দেখো সাইড দিয়ে পুরো এইগুলো এত সুন্দর করে করা, এই রাধাকৃষ্ণ এগুলো জাপন করে করে লাগানো রয়েছে। আর সব একে একে আসছে। সামনেই রয়েছে বাবার মন্দিরের সামনেই তুলসী মঞ্চ রয়েছে। এই দেখো
এই যে তুলসী মঞ্চটা, বাইরেটা তুলসী মঞ্চ, এইখানে ধূপবাতি দেওয়ার জায়গাটা হলো এইদিকে। আমরাও জ্বেলেছি, আগে পুজোটা দিয়ে নিয়েছি, দিয়ে লাস্টে জ্বেলেছি। এই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে। চলো ভেতরে গিয়ে এরপর আমি পুজো দেবো। এক এক করে হয়ে গেছিলো, ওখানটা আবার জল ভেসে এসেছিলো, আমি আবার একটু কাচিয়ে কুচিয়ে পরিষ্কার করে দিয়ে হাতটা ধুয়ে এসে এই দেখো এবার আমি পুজো দিচ্ছি। অনেকে জল ঢেলে চলে যায়, তা আমি বাড়িতেও যেমন বাবাকে সব মাখিয়ে করে স্নান করিয়েছিলাম, ওখানেও নিয়ে গেছিলাম, ওই ফুল টুলগুলো একটু সাইড করে দিয়ে বাবার মাথাটা একটু মাখিয়ে দই, তারপর মধু, তারপর ঘি, এই যে আমি একটু করে লাগিয়ে ওখানে রাখছি, কেননা মেয়েটা আবার দেবে। আমাদের এই মন্দিরে এই একটা সুবিধা, তুমি ভালোভাবে পুজো দিতে পারবে। আজকের দিনে অন্যান্য মন্দিরে তো তোমাকে এই সুযোগটা দেবেই না, মানে ওই সবাই মিলে কোনো রকম বাবার মাথায় একটু জল দিয়ে আর চলে আসতে হয়, কিন্তু এইখানে মানে খুব ভালোভাবে তুমি এরমভাবে দিতে পারো। ঠাকুরমশাইরাও তাড়া দেয় না, যারা দাঁড়িয়ে থাকে সবাই দাঁড়িয়ে থাকে। দেখো সারাদিন উপোস করে করে সবারই তো একটু আশা বাবাকে একটু ভালো করে পুজোটা দেবো। এই যে ওই যে আমি বললাম যে আগে ওখানে গণেশ, কার্তিক, অশোক সুন্দরী, আগে মাতা পার্বতী সবারকে জল দিয়ে তারপর বাবাকে জল দেওয়া হয়। তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। কে কে উপোস করেছো অতি অবশ্যই জানিও, কে কীরমভাবে পুজো দিয়েছো। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। একটু লাইক শেয়ার কমেন্ট করো। এই দেখো কথা বলতে বলতে আমার হয়ে গেছে, তারপরে মেয়ে বসেছে। ওই যে যেহেতু আমি ওরমভাবে দিয়েছি, মেয়েও ওরকমভাবেই দিয়েছে। তারপর আমি আবার হাতটা ধুতে এসেছিলাম বাইরে, দেখছি ওই দেখো বাঁকে করে নিয়ে আবার ওরা অন্য কোনো মন্দিরে জল ঢালতে যাচ্ছে। এই যে হাতটা ধুয়ে চলে এসেছি, এবার দেবো অঞ্জলি। ওই যে ঠাকুরমশাই ফুল দিচ্ছে, 2-3 জন ছিলেন ওখানে মন্দিরে। ওই একটু ফুল হাত বাড়িয়ে রেখেছি আমি, যে ঠাকুরমশাই ফুল দিন। এই যে ওই ফুলটা আবার মেয়েকে দিলাম, দিয়ে আমি আবার ফুল নিয়ে চলো অঞ্জলিটা দিয়ে নিই। এই যে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের। এবার ওই যে পুজোটা করিয়ে নিতে হবে, ওখানে যে সন্দেশের প্যাকেটটা আছে, পুজোটা মেয়ে করিয়ে নিল, নিয়ে এই দেখো আস্তে আস্তে ভিড় বেড়ে গেছে। ওই যে বাইরে অবধি লাইন এসে গেছে। একটু ধূপবাতি জ্বালবো, এই যে মেয়ে এখানে ধূপবাতিটা বের করছে। পুজো তো দেওয়া হয়ে গেল, হয়ে ওই বললাম না লাস্টে একটু ধূপবাতি জ্বালবো, জেলে বাড়ি ফিরবো আর কি। মেয়েকে বললাম তুমি জেলে নাও আগে। এই দেখো আগে তো অসম্ভব ভিড় হতো, তা ঠাকুরমশাই বলছে এখন চারিদিকে শিব মন্দির হয়ে যাওয়ায় মানে সেই ভিড়টার এখন অতটা হয় না, কিন্তু তাও সকাল থেকে টুকটাক ভিড় হচ্ছে। ওই যে প্রথমেই বললাম আজকে চতুর্দশী সকালেই লেগে গেছে, সেই জন্য আজকে অনেকেই যারা বয়স্ক মানুষরা আছে এরা আছে, তারা সকাল থেকেই জল ঢালতে শুরু করে দিয়েছে। এই যে মেয়ের ধূপবাতিটা জ্বালা হয়ে গেছে, তারপর আমি আবার জেলে দিচ্ছি ওখানে, বাবাকে একটু দেখিয়ে নিলাম ওখান থেকেই। অনেকে ভিতরে প্রদীপ টদীপ জ্বালছে, বারবার করে ঠাকুরমশাইরা বারণ করছে যে সবাই ছোট জায়গা, এখানে সবাই লাইন দিয়ে আছে। বাড়ি এসে গেছি, পুজো পাঠ হয়ে গেছে, এবার মেয়েকে একটু খেতে দেবো, আমিও একটু খাবো। সাবু ভিজিয়ে রেখেছি, চলো মেয়েটাকে একটু সাবু মেখে দিই, দিয়ে আমিও খাই। এই যে ঠাকুর ঘর, এসে ডালা ফালাগুলো এখানে রেখে গেল মেয়ে। তাহলে এই দেখো ফল টল কেটে দিয়েছি। তাহলে আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো। ব্লগটা ভালো লাগলে একটু লাইক করে দিও।